মানুষ আছে। নমরুদ মনে কর বালা মানুষ আছে। হ্যাঁ, তাহলে হামান মনো বালা আছে, তাহলে কারণ তো ভালোই আছে। কারণ সাদ্দাত কেমন আছে? আর আবু জাহাল তো আমরা নবীর বন্ধু আছি। হ্যাঁ, হাই হাই হাই। এই মুসলমান, ফেরাউনের 1 পয়সার কোনো দাম নাই, একটি মাত্র কারণ তার ঈমান নাই। নমরুদের 1 পয়সার কোনো দাম নাই, একমাত্র কারণ তার ঈমান নাই। সাদ্দাদের কোনো দাম নাই, একমাত্র কারণ তার ঈমান নাই। কারুনের কোনো দাম নাই, একমাত্র কারণ ঈমান নাই। হামানের কোনো দাম নাই, একমাত্র কারণ ঈমান নাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার কোনো দাম নাই, একমাত্র কারণ ঈমান নাই। আর আপনাদের বাসগাড়িতে বসবাস করে, রিকশা চালায়া পাঠা, ভ্যান গাড়ি চালায়া পাঠা, ঈমান নামক দৌলত আছে। ওই রিকশাওয়ালার দাম আল্লাহর কাছে আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমান নাই তো 2 পয়সার দাম, ঈমান নাই 2 পয়সার দাম নাই। এটা মরলে যে কথা, কুত্তা মরলে আমার কথা, কথা কথা এটা আমার কথা, আল্লাহর কথা। একটা মানুষ সামনে কুত্তার সাথে তুলনা দিলে, খালি কুত্তা, আল্লাহ কুত্তার চাইতে আরো নিকৃষ্ট। দলিল দিমু দেলাই, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ বলেন, বহু মানুষ আর বহু জিন্নাতকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এর মানে ওরা নিজেরা এমন কাজ করবে, এই কাজের কারণে ওরা জাহান্নামে যাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ একটা কলব দিয়েছিলাম, চিন্তা ভাবনা করার মতো একটা যোগ্যতা দান করছিলাম, ভালো মন্দ পার্থক্য করার মতো একটা যোগ্যতা দান করেছিলাম। এই যোগ্যতা থাকার পরেও ভালো মন্দ পার্থক্য করতে পারে নাই, বুঝাও না বুঝার বান্দরি নিছে। এটা যে বালা বুঝছে, বুঝছে না, যেমন না বুঝছে, বুঝাও না বুঝার হাত ধরে নিছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে 2টা চক্ষু দান করেছিলাম, 2টা চোখ পৃথিবীটাকে দেখার জন্য, আমার নেয়ামত সমূহ দেখার জন্য। বান্দা বহুত দেখছে, দেখছে তো দেখছে, লেকিন আমাকে চিনতে পারে নাই। এ ভাই, আল্লাহরে চেনার জন্য বেশি দূরে যাওয়া লাগে না। আপনার বাড়িতে 5 তলা একটা ভবন বানাইবেন, অসংখ্য রাজমিস্ত্রি বা কর্মচারী মোতায়েন করেছেন। রাজমিস্ত্রি কর্মচারীরা কাজ করতে 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 5 তলা বিল্ডিং একটা বানাইছে। এখন জায়গা জায়গা বিল্ডিং এ পানি সাপ্লাই দেওয়া লাগবে,
পাঁচতলার ছাদের উপরে একটা পানির ট্যাঙ্কি বসাইছেন, পানির ট্যাঙ্কি। ওই ট্যাঙ্কিতে পানি উঠাবার জন্য একটা মোটর লাগাইছেন, মোটর, শক্তিশালী মোটর, সাম্পাসেবল, পানি উঠাইতে হবে। বিদ্যুতের সুইচ দিয়ে দিলে মোটর ঘুরে পানি টাইনা উপরে তুলে, সেখান থেকে আবার পাইপের সাহায্যে পানিগুলি জায়গা জায়গা সাপ্লাই দেওয়া হয়। আমার আল্লাহ ডাক দিয়া করে, বান্দা আমি তোরে দুইটা চোখ দিছি, তুই তাকায় দেখোস না? তোর বাড়ির কোনার মধ্যে একটা নারিকেল গাছ, একটা ডাব গাছ, পাঁচতলা পরিমাণ উঁচা, সেখানে আমি আল্লাহ পানি উঠাবার জন্য মোটরের প্রয়োজন হয় নাই। তোর এই ডাব গাছের মাথায় আমি রব্বুল আলামিন বিশুদ্ধ কতগুলি পানির ট্যাঙ্কি লটকায়া দিছি। একবার কেন ভাবস না? আমি আমার পাঁচতলার ছাদের উপরে 1 ফোঁটা পানি উঠাইতে হলে মোটর লাগে, মোটর ছাড়া উঠে না। আমার আল্লাহর যে কোনো মোটরও লাগে না। আমার বাড়ির ডাব গাছের মাথায় কতগুলি বিশুদ্ধ পানির ট্যাঙ্কি লটকায়া দিছে। আল্লাহ কই ট্যাঙ্কি গুলি যিনি লটকায়া দিল, উনি হইল তোর মহান আল্লাহ। তোরে চোখ দিছি, এগুলি যে বৈজ্ঞানিক আমার চিন। আল্লাহ তো দেখছস, তো বহুত দেখছস, কিন্তু আমারে চিনতে পারলি না। আমার মোহতারাম ভাইরা, জমিনের মধ্যে 1 লাইনে লাগাইছেন লম্বা আলু, আর 1 লাইনে লাগাইছেন গোল আলু, আর 1 লাইনে লাগাইছেন পেঁয়াজ, আর 1 লাইনে লাগাইছেন রসুন, আর 1 লাইনে লাগাইছেন কাঁচামরিচ। ভাই জমিন কয়টা? মাটি কয় জাতের? 1 জাতের মাটি। লম্বা লতের মধ্যে কোনদিন গোলালু ধরে না, ধরে? গোলালুর লতের মধ্যে কোনদিন লম্বা আলু ধরে না। পেঁয়াজ গাছের গোড়ায় রসুন হয় না, রসুন গাছের গোড়ায় পেঁয়াজ হয় না। এরপরে পাশে মরিচ। একই মাটি থেকে জন্ম নিল লম্বা আলু, খেতে অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। আবার একই মাটি থেকে জন্ম নিল মরিচ, মুখে দিলে ঝালের কারণে মুখ বাঁকা হয়ে যায়। আল্লাহ তো এক মাটি থেকে জন্ম দিয়ে যিনি মিষ্টি বানায় দিতে পারে, আবার ঝালও বানায় দিতে পারে, উনি হলো তোর মহান আল্লাহ। সুবহানাল্লাহ। চিনস না কেন বান্দা? আমারে দেখোস তো, কিন্তু চিনস না কেন? আমার মোহতারাম বন্ধু, আপনার বাড়ির গাবি, ওই গাবিটা ঘাস না মধু ঘাস খায় ঘাস, আর আপনাকে দে একদম ফ্রেশ বিশুদ্ধ দুধ। এমন বিশুদ্ধ দুধ, আল্লাহু আকবার, যেই দুধের মধ্যে ঘাসের গন্ধ করে না। না দুধের মধ্যে কাঁচা ঘাসের গন্ধ করে? আল্লাহকে এই যে কারিগরটা, তুই খালি দুধটা দেখো, সারা জীবন খালি দেখলে ওই একটা বার ভাবলে না এই দুধটার কারিগরটাকে, এটা বানান না ডাকে, একবার বানান না একটু ভাবলে না? ভাবলে তুই আমার, ভাবলেই তো তুই আমার ভাইয়া থেকে একবার আমার একটু ভাবলে না? দুধটার দিকে তাকায় তাকায়। আজকে আমি দেখে আসছি আপনাদের বাস গাড়ি আসার পথে, আমি গাড়ি দেখে আসছি প্রান্তশালা মাদ্রাসায়। মাদ্রাসার ভেতরে ঢুকে দেখি
আল্লাহু আকবার। 7-8টা আপনার মধুর চাঁদ। আপনাদের নজরে পড়ছি কিনা জানি না, দেখছেন আপনারা মাদ্রাসার 3 তলার ছাদের মধ্যে ইয়েতে কার্নিস করে কার্নিসের মধ্যে মধুর চাঁদ। তাই আমি একটা ছেলেরে জিজ্ঞেস করলাম যে বাবা এই মধু পোকাগুলি কি তোমরা কোনো ডিস্টার্ব করো না? না হুজুর, আর যে ডিল দেয় ওরে ডিস্টার্ব। চিন্তা করতেছেন, যে ডিল দেয় এরারে ওরে ডিস্টার্ব করে, অন্যদেরকে ডিস্টার্ব করে না। কি চমৎকার! আমি এখানে একটা সবক পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে বান্দা, এই ছোট ছোট পোকাগুলির আমি আল্লাহ তোর খেদমত লাগাইয়া দিছি। কেন তুই দেখোস না এই পোকাগুলি জায়গা জায়গা ঘুরে ঘুরে বিভিন্ন ফুলের মধ্যে বসে বসে ফুল থেকে অল্প অল্প করে মধু সংগ্রহ করে তার বাসার মধ্যে আইনা রাখে। তোর খেদমতের জন্য মধুগুলো জমাইতে থাকে, ফোটা ফোটা কইরা ছোট ছোট পোকাগুলো আইনা জমা। আর তুই একসাথে কাইটা 5 কেজি, 6 কেজি, 3 কেজি, 2 কেজি মধু নামায়া খাস। একটা বার ভাবলে না এই মধুটা সুস্বাদু মধুটা আমারে বানায়া দিল কে? বা এই মধুটা সংগ্রহ করতেছে যে এই পোকাগুলারে বানাইল কে? একবার ভাবলি না রে, এই পোকাগুলি যিনি বানাইছে তিনি তো হলো তোর আল্লাহ, তিনি তো তোর আল্লাহ। ওয়ালাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, আমি 2টা চোখ দিলাম বান্দা তোরে দেখার জন্য। তুই দেখলে কিন্তু আমারে চিনলি না, ফেল, তুই ফেল। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তোরে শ্রবণ শক্তি দিলাম, এই তুই শুনলে, দুনিয়ার কত কিছু শুনলে রে, শুনলে বুঝলে, আমাদের চিনলে না। এই শ্রবণ শক্তিটা কে দিল আমাদের? কত মানুষ আছে কানের গোড়ায় গিয়া চিল্লাইলেও শোনে না, আছে না ভাই? আছে না? এই যে আমত কার দেওয়া ভাই, কার দেওয়া? বলেন না গো, আওয়াজ দিয়ে বলেন, কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দুঃখ ভরা কলিজা নিয়ে আল্লাহ কয়, আমি এত কিছু দেওয়ার পরও যারা আমাকে চিনলে না, আমি রব্বুল আলামিন তরে ঘোষণা দিয়ে দিলাম, উলাইকা কাল আনআম, এই